তারকেশ্বর নামটা তো অনেকেরই জানা। এটাকে স্বয়ং মহাদেবের নিজস্ব স্থান বলা হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এখানে মহাদেব কিভাবে প্রতিষ্ঠিত হলেন? আজ থেকে প্রায় ৩০০ বছরেরও আগে, যখন তারকেশ্বর অঞ্চলটি ছিল গভীর নিস্তব্ধ অরণ্যে ঢাকা, সেই জঙ্গলের মধ্যেই বাস করতেন এক তপস্বী ঋষি। দিন রাত ধ্যানেই নিমগ্ন থাকতেন তিনি, জগতের সব কিছু থেকে যেন আলাদা। একদিন ধ্যানের ফাঁকে হঠাৎ তার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। একটি শুভ্র গাভী ধীরে ধীরে এগিয়ে এসে একটি নির্জন স্থানে দাঁড়াল। তারপর কোনো কারণ ছাড়াই নিজের ওলান থেকে দুধ ঢালতে শুরু করল মাটির ওপর। ঋষির মনে সঙ্গে সঙ্গে জাগল এক অদ্ভুত অনুভূতি। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এর মধ্যে আছে এক গভীর রহস্য। কৌতূহল আর এক অজানা টানে তিনি এগিয়ে গেলেন সেই স্থানের দিকে। চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করলেন, তারপর নিজেই মাটি খুঁড়তে শুরু করলেন। মুহূর্তের মধ্যেই তার হাত ছুঁয়ে গেল এক ঠান্ডা শক্ত পাথর, আর ধীরে ধীরে প্রকাশ পেল এক স্বয়ংভূ শিবলিঙ্গ, দীপ্তিময় জীবন্ত। চারপাশের বাতাস যেন থমকে গেল। ঋষি বুঝলেন এটি কোনো সাধারণ স্থান নয়। সেই রাতেই তিনি স্বপ্নে দর্শন পেলেন এক জ্যোতির্ময় জটাধারী রূপের। স্বয়ং মহাদেব বলছেন, এই স্থান আমার, এখানে আমার শক্তি বিরাজ করছে। পরদিন ঋষি সেই কথা জানালেন আশেপাশের মানুষ ও মহাজনদের। তার নির্দেশেই শুরু হয় পূজা, আর ধীরে ধীরে গড়ে ওঠে তারকেশ্বর মন্দির। আজও লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস এ স্বয়ং মহাদেবের লীলা। তিনি নিজেই তার ভক্তদের খুঁজে নেন। তিনিই তো সৃষ্টিকর্তা, তিনিই ঠিক করেন কোনটা সঠিক আর কোনটা নিয়মের বাইরে। ওম নমঃ শিবায়।